তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আলোচনা করবো তোমাদের পাঠ্য বইয়ের 98 পৃষ্ঠা। 98 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোনো ভগ্নাংশের 2 ভাগের 1 ভাগ এর সমান। চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে সেগুলোর মান সমান। চিত্রে যে এখানে ভগ্নাংশগুলো রয়েছে দেখো, এগুলোর মান সমান কিনা এগুলো আমাকে নির্ণয় করতে। তাহলে দেখো 4 ভাগের 2 ভাগ, তারপর 6 ভাগের 3 ভাগ, তারপর হচ্ছে 8 ভাগের 4 ভাগ, আর হচ্ছে 10 ভাগের 5 ভাগ। এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলো দেখো এখানে বলছে 2 ভাগের 1 ভাগের সমান কিনা। তাহলে এইটা সমান কিনা এইটা আমাদের দেখতে হবে। তাহলে যদি আমরা এইটা দেখো ভাগ করি, তাহলে দেখো 2 কে আমরা 2 অক্ষে 2, 2 দুগুণ 4, তাহলে দেখো এইটা সমান হয়ে যাচ্ছে। আবার 3 অক্ষে 3, 3 দুগুণ 6, দেখো সমান হয়ে যাচ্ছে। তারপর 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 5 অক্ষে 5, 5 দুগুণে কত 10। দেখো আমরা যদি প্রতিটি ভগ্নাংশ আলাদা আলাদা করে লিখি, তাহলে এখানেও দেখো 2 ভাগের 1 ভাগ বের হয়েছে, এখানেও 2 ভাগের 1 ভাগ, এখানেও 2 ভাগের 1 ভাগ, মানে প্রতিটা জায়গায় 2 ভাগের 1 ভাগ করে বের হয়ে গেছে। তার মানে এই ভগ্নাংশগুলো কিন্তু সমান। যে ভগ্নাংশগুলোর মান অন্য ভগ্নাংশ সমান হবে সেগুলোকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। এখানে তাই বলছে যে সমতুল ভগ্নাংশ। এখন এখানে দেখো, এখানে বলছে আমরা যদি লব ও হরকে 2 দ্বারা গুণ করি, আমরা পাই দেখো 2 বা মানে 4 ভাগের 2 ভাগ। তাহলে এখানে দেখো আমরা এই জায়গায় কি করতে পারি, দেখো এই জায়গায় ফাঁকা ঘরে আমরা এই ফাঁকা ঘরে যে ভগ্নাংশগুলো হবে, প্রথমে এখানে দেখো 3 দ্বারা দেওয়া আছে, তারপর তোমরা এখানে 4 দ্বারা লব হরকে গুণ করবা, এখানে 5 দ্বারা লব হরকে গুণ করবা। গুণ করলেই কিন্তু তোমরা এরকম একটা অ্যান্সার পেয়ে যাবে। এখানে বলছে কোনো ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হচ্ছে পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। কারণ পূর্বের যে ভগ্নাংশ থাকবে তার সমতুল ভগ্নাংশ। এখন আমরা আরো সহজেই কিভাবে সমতুল ভগ্নাংশ বের করতে পারি সেটা আমরা এখানে দেখব। এখানে তোমাদের পাঠ্য বইয়ে তোমরা খেয়াল করতেছো, এখানে 2টা ভগ্নাংশ দেওয়া আছে। এই যে একটা ভগ্নাংশ, এই যে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুটো সমতুল কিনা এইটা প্রমাণ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আড়াআড়ি ভাবে আমাদের গুণ করতে হবে। তার মানে এ দেখো আমরা এর লবের সাথে এর হরের গুণ করব, আর এর হরের সাথে এর লবের গুণ করব। মানে নিচেরটার সাথে উপরেরটা গুণ, উপরেরটার সাথে নিচেরটা গুণ, এটা একটু মনে রাখবা। তাহলে গুণ করলে কি হবে দেখো, 4 অক্ষে নিচে হয়ে যাচ্ছে 4, আর এইটার সাথে এইটা গুণ করলাম, 2 দুগুণে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো যদি এরকম হয়, তাহলে দেখো এই উপরেও 4, এইটার সমানও 4 হয়ে গেছে, এই উপরেও 4 হয়ে গেছে, নিচেও 4, মানে হরেও 4 লবেও 4। যদি এরকম দুটি ভগ্নাংশর আড়াআড়ি গুণফল যদি লব এবং হর যদি সমান হয়, তাহলে এটাকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। এখানে বলছে দুটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ হবে। এই হচ্ছে তোমাদের 98 পৃষ্ঠার সমাধান। আমরা 99 পৃষ্ঠা আমি এখানে সমাধান করেছি অলরেডি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের ভগ্নাংশ জোড়গুলো যাচাই করি, সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। দেখো এখানে এই আড়াআড়ি গুণ করলে যেটা মিলে যাবে 12 12, দেখো এটা 12 এটা 12, তার মানে এটা সমতুল ভগ্নাংশ। কিন্তু দেখো এখানে 40 এখানে 30, তার মানে এটা সমতুল ভগ্নাংশ নয়। দেখো এখানে দেখো 24 24, তার মানে এটা সমতুল ভগ্নাংশ। এখানে দেখো আড়াআড়ি গুণ করলে 40 40, তার মানে এটা সমতুল ভগ্নাংশ। তার মানে আড়াআড়ি গুণ করলে যদি লব হর সমান হয় তাহলে এটাকে বলবো আমরা সমতুল ভগ্নাংশ, আর যদি না হয় তাহলে বলবো এটা সমতুল ভগ্নাংশ নয়। এখানে দেখো 3 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 1 ভাগের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, 2 দ্বারা গুণ দেবো, তারপর 3 দ্বারা গুণ দেবো, 4 দ্বারা গুণ দেবো, এভাবে গুণ করে আমরা সমতুল ভগ্নাংশগুলো নির্ণয় করব। এখানে দেখো একটি আমি দেখাই দিচ্ছি। এরপর দেখো খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। তাহলে খালি ঘরে সমতুল ভগ্নাংশ একইভাবে লিখবো। এখানে দেখো এটাকে 2 দ্বারা গুণ করলে কি হবে, এটাকে 3 দ্বারা গুণ করলে কি হবে, 4 দ্বারা গুণ করলে কি হবে, 5 দ্বারা গুণ করলে কি হবে, 6 দ্বারা গুণ করলে কি হবে, 7 দ্বারা, 8 দ্বারা। তবে 8 দ্বারা উভয় মানে লব এবং হর দুইটাকে গুণ করে দিবা, লবে গুণ করবা, হরে গুণ করে দিবা। ঠিক আছে, প্রতিটা ঘরেই এভাবে গুণ করে দিবা। তারপর এখানে বলছে নিচের ভগ্নাংশগুলো সমতুল কিনা নির্ণয় করি। যদি সমতুল হয় ঠিক চিহ্ন দেবো, সমতুল না হলে ঠিক চিহ্ন। দেখো এখানে আড়াআড়ি গুণ করলে 36 36 হয়ে যায়, তার মানে এটা সমতুল। এটা আড়াআড়ি গুণ করলে সমতুল হয় না কেন, এখানে লব হর সমান হয় না, এখানে একটা 20 একটা হচ্ছে 15, তার মানে এটা সমতুল ভগ্নাংশ নয়।
তারপর এখানে দেখো এটা সমতুল ভগ্নাংশ নয়, কেন? কারণ লব হর সমান হয় না। এরপর দেখো তোমাদের বলছে নিচের ভগ্নাংশগুলো জোড়া তুলনা করি। দেখো প্রতীক এখানে দেখা দুইটা দেওয়া আছে, গ্রেটার দেন লেস দেন, অর্থাৎ বড় ছোট দেওয়া আছে। আর এখানে দেখো আমরা একটা সমাধান করলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা বলি, দেখো এখানেও হর যত এখানেও হর তত। তাহলে লব এখানে দেখো 3/2 বেশি না 3/1 বেশি? তাহলে অবশ্যই 3 ভাগের। একটা আমরা বৃত্ত আঁকলাম, ভাগের মধ্যে দেখো সমান যদি 3 ভাগ করি, আচ্ছা সমান আমরা 3 ভাগ করে নিলাম, মনে করো এটা 3 ভাগ, তাহলে 3/2 বেশি হবে না 1 ভাগ বেশি হবে? অবশ্যই 2 ভাগ, এই দুইটা বেশি হবে, এই দুইটা যোগ করলে বেশি হবে, তাহলে এই দুটো বড় ছিল। ঠিক এখানে দেখো 5/2 বেশি না 5/4 বেশি? 5/4 বেশি। তাহলে 7/8 বেশি, 8/7 বেশি না 8/5 বেশি? তাহলে অবশ্যই 8/7 বেশি, চিহ্নটা কিন্তু এদিকে হয়ে যাবে। তারপর দেখো 1 ভাগ তো অবশ্যই বেশি, 1 ভাগ মানে হচ্ছে সম্পূর্ণ ভাগ আর কি। হ্যাঁ, এরপর দেখো 100 পৃষ্ঠা তোমাদের কি বলছে? 100 পৃষ্ঠা বলছে ভগ্নাংশের যোগ। তাহলে এখানে বলছে রিয়া একটি পাউরুটি 5/3 অংশ পেল। 5 ভাগে, এই যে এখানে 5টা ভাগ আছে, 5টা ভাগের মধ্যে 3টা অংশ পেয়েছে। আর তার ভাই 5টা ভাগের জন্য একটা ভাগ পেয়েছে। এখন মোট কয়টা ভাগ পেয়েছে? তাহলে দেখো 5/3 আমরা এই যোগগুলো কিভাবে করবো? তাহলে 5/3 যোগ হচ্ছে 5/1। তাহলে দেখো এরকম হরগুলো যদি সমতুল হয় বা সমান হয়, তাহলে আমরা যে কাজটা করব, এই দুইটার লসাগু করে এখানে যা আছে তাই লিখবো। যদি একই সংখ্যা হয়, এখানেও 5 এখানেও 5, এখানেও 2 এখানে 2, তাহলে কোনো দেখা দেখি নাই, কোনো লসাগু করা নেই, এটা সরাসরি আমরা বসে দেব। এখন বসে দেওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে এই 5 দ্বারা 5কে ভাগ দেবো। তাহলে 5 দ্বারা 5কে ভাগ দিলে কি হবে? 1। 5 দ্বারা 5কে ভাগ দিলে হচ্ছে 1, তাহলে 5 তাহলে দেখো 1। এই যে সংখ্যাটা ভাগফল বের হবে সেইটার সাথে এই আমরা লবটা গুণ করে দেবো। তাহলে দেখো 3 অক্ষে কত হবে? 3। মাঝখানে যে চিহ্ন আছে যোগ চিহ্ন দেবো, যে বিয়োগ। তাহলে এখানেও দেখো সেম 1 বের হবে, তাহলে 1-এর সাথে গুণ করলে 1। তার মানে আমরা যে কাজটা করব, দেখো এই দুইটার ভাগফল বের করব। ভাগফল বের করে যেটা বের হবে সেটার সাথে এই উপরের সংখ্যাটা গুণ করব। এই দুইটার ভাগফল বের করে ভাগ করলে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ। এখন আসো, যদি তোমরা দেখো এখানকার হর সমান হয়, তাহলে উপরে যা থাকবে তাই লিখবা। হর সমান যা আছে তাই লিখবা। তাহলে এখানে হচ্ছে দেখো 3 আর একে কত? 4, আর নিচে হচ্ছে 5। তাহলে দেখো এই অঙ্কটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে দেখো 3 ভাগ আর 1 ভাগ, 4 ভাগ, তাহলে 4 ভাগ 5/4 তাহলে মোট হবে 5/4। এখানে 1 নম্বর বলছে জাহিদ গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে 5/2 ঘন্টা। ইংরেজি কাজ শেষ করতে লাগে 5/3 ঘন্টা। এই দুটি বিষয়ে কাজ করতে কত ঘন্টা সময় লাগবে? হিসাবটি করো। তাহলে এখন আমরা হিসাবটি করব, কিভাবে করব? তাহলে দেখো 5/2 যোগ হচ্ছে 5/3। তাহলে দেখো আমরা খুব সহজেই করব, যখন দেখবো এই দুইটা সমান তখনই আমরা আর কোনো লসাগু করবো না, সরাসরি এটা 5 দিয়ে দেবো। এখন দেখো আমি বলছি যে এই হর যদি সমান হয় তাহলে কোনো ভাগ দেওয়ার দরকার নেই, কারণ 5 দিয়ে 5কে ভাগ দিলে তো 1ই হয়, 1 দিয়ে 2কে গুণ করলে তো 2 হবে। সুতরাং হর যদি সমান হয় তাহলে আমরা সরাসরি 2 এ বসাবো, যোগ এই 5 সমান, তাহলে আমরা সরাসরি 3 বসাবো। তাহলে উত্তরটি হচ্ছে আমাদের কত? 5/5। দেখো এখানে এই দুইটা সংখ্যা যদি ভাগ করার মতো হয় তাহলে অবশ্যই আমরা ভাগ করবো। তাহলে এখানে দেখো 5 দ্বারা যদি 5কে ভাগ করি, 5/5 মানে 5 দ্বারা 5কে ভাগ করলে, 5 দ্বারা 5কে ভাগ করলে হচ্ছে 5/5, তাহলে কত বলতো? 1। কেন 1? এখানে তো দুইটা 1, উপরে একটা 1 নিচের একটা 1, যেহেতু নিচের 1-এর কোনো দাম নেই বা মূল্য নেই, সুতরাং আমরা নিচের একটা লিখবো না, শুধু উপরের একটাই লিখে দেবো। তাহলে এই হচ্ছে তোমাদের দেখো 100 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো 100 পৃষ্ঠা পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই বাবা মার কথা শুনবে।